ইসলামপুরের রাস্তা না হলে ভোট বয়কট করতে বাধ্য হব বলছে সাগরদিঘির ইসলামপুরের সাধারণ মানুষ। কারণ রাজনৈতিক মহলের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস থেকে শুরু করে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান সকলেই এই রাস্তা পরিদর্শন করে গেছে, আশ্বাস দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুরের গঙ্গা তীরের রাস্তা নিয়ে বিক্ষোভ মন্তব্য করল গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা ও ভগ্ন দশায় পড়ে রয়েছে। সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না। টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে টোটো পার করে তারপর আবার প্যাসেঞ্জার চাপিয়ে নিয়ে যায় এই রাস্তাতে। কয়েকবার বড়সড় দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায়। গ্রামবাসীর দাবি, আমরা প্রত্যেকটি রাজনৈতিক মহলে এই বিষয়ে জানিয়েছে, তবে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরেও যদি এই রাস্তা নির্মাণ না হয় তাহলে আমরা ভোট বয়কটে নামতে বাধ্য হব বলে জানাচ্ছে ইসলামপুরের গ্রামবাসী। সমস্যার মধ্যে রয়েছে, আমাদের সমস্যা এত জটিল রয়েছে যে আমাদের ঘুম হারাম হয়েছে। এই রাস্তা বালিয়া থেকে প্রায় আজিমগঞ্জ চলাচল মানুষের একেবারেই নাজেহালের অবস্থায়। পিছনে আপনারা ক্যামেরা করেন, দেখবেন সাংবাদিকের সঙ্গে কথা বলতে এমন যে আমাদের একেবারে ঘৃণা লাগছে, কথা বলতে ইচ্ছা জাগে না। এরকম কথা বলে আমাদের কোনো কাজে পরিণত হচ্ছে না। এই যে ভাঙনের পাশে মানুষের 1 শতক জায়গা কেনার মূল্য নাই, তারা কোথায় যাবে? তারা ইন্দিরা টাকা পেয়ে বাড়িঘর করে বাড়িতে বাস করতে পারবে এই বলে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এ সত্ত্বেও এই সাগরদিঘির মানুষ গত বিধানসভায় দেখিয়ে দিয়েছে কি করতে পারে। যেহেতু এখানে টিএমসি অনেক গুণ ভোটে পাস করেছিল, সেই ভোটকে অ্যাভয়েড করে কংগ্রেস এমএলএ পাস করলো। তো ভাবছে যে সামান্য ইসলামপুর অনেক নেতারা আসছে, যে সামান্য নেতাদের চা খাইয়ে এখান থেকে বিদায় করে দিয়ে আজকে ইসলামপুরের মানুষ এই বিধানসভার নেত্রীকে, বিধায়ককে একবার উপযুক্ত ভাবে দেখিয়ে দেওয়া কর্তব্য জনসাধারণের। আর এইভাবে দেখাবে মানুষ কি করতে পারে। বুদ্ধদেব চলে গেছে, মমতা এসেছে, সুব্রত চলে গেল, বাইরন এলো, বাইরন চলে যাবে, কত বাইরন আসবে এটা তাদের মাথায় খেয়াল করিয়ে আমরা ছেড়ে দিব। আমার বক্তব্যের বিষয়, এরকম সাংবাদিকদের সামনে কথা বলে বলে আমাদের ফেনা চলে গেছে, রাত্রে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। টোটো পড়ে যায়, মানুষ রাত্রে হই হই রই রই ঘুম ভেঙে রাত্রে টোটো চলাচল করতে হয়। এইরকম পরিস্থিতি আমরা নাজেহাল অবস্থায় রয়েছি। দেখেন, আমাদের মূল বক্তব্যের বিষয় হলো যাতে মানুষের চলাচল সুবিধা হয়, আমাদের রাস্তা মেরামত হয়। আমাদের উদ্দেশ্য এটাই। মানুষ যে বলছে ভোট বয়কট করব, পোলিও বয়কট করব, বাপ মার বাড়িতে থাকার পরেও যদি বাড়িতে ছেলে জায়গা না পায় তো বাপ মাকে ছেড়ে সে বনে ছেলে বাস করে। আমাদের অবস্থা হচ্ছে তাই। যদি আমরা ন্যায্যমূলক কাজ না পাই তাহলে আমরা পোলিও কোন কথা, আমরা সরকারের কোনো অনুমতি থাকবো না, সরকারকে আমরা দেখিয়ে ছাড়বো। আমাদের বক্তব্য বলার বিষয় হলো এটাই, আমাদের কাজ হবে। যার হাত ভেঙে গেছে সে হাতের মর্ম জানে, যার পা ভেঙে গেছে সে পার মর্ম জানে। আজকে রাস্তা চলাচল নাই, আমাদের সকলের পা ভেঙে গেছে, আমরা চলাচল করতে পারছি না। আজকে যারা গদিতে বসে আছেন তাদের পা সলেট আছে, তারা অনুভব করতে পারবে না। দেখেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, যাদের পা নাই তারা পার মর্ম বুঝেন। আমাদের রাস্তা নাই, আমরা রাস্তার মর্ম বুঝি। যাদের রাস্তা আছে তারা রাস্তার মর্ম বুঝে না। নেতারা চা খাইয়ে ভালো রাস্তা দিয়ে নেতাদেরকে বিদায় করেছে, ইসলামপুর আসতে দিলাম। আমার কানে এ আওয়াজ আছে, আজকে মানুষ সাধারণ চলতি ভাষা বলে কত ধানে কত চাল, আমরা কত ধানে কত চাল আমরা সামনে আমরা বিধানসভাতে আমরা বুঝিয়ে দিব। যদি রাস্তা আমাদের চলাচল না হয়, নামেই পরিদর্শন হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এইভাবে অনেকবার অভিযোগ অনটন আমরা দিয়ে আসছি, পথের পথ দিয়ে আসছি, কিন্তু কোনো কাজে পরিণত হচ্ছে না।